আজও আছে এখানে শ্রীকৃষ্ণাবতী পর্বত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে করেছিল বনভোজন। আজও আছে সেখানে সেই থালা আর বাটির চিহ্ন কৃষ্ণ বলরামের। এটা বৃন্দাবন থেকে 60 কিলোমিটার দূরে কাম্যবনে অবস্থিত ভোজন থালি। তোমরা যখনই বৃন্দাবন যাবে, যারা 84 কোষ পরিক্রমা করছে তারা তো অবশ্যই যাবে দর্শন করতে। আর যারা 84 কোষ করছো না, যারা শুধু চারধাম যাত্রা করবে, তারা অবশ্যই কিন্তু এই ভোজন থালিতে যাবে। অদ্ভুত দর্শন। সেই দাপর যুগে নিলে সেই দাপর যুগের কৃষ্ণবতী পর্বত ভক্তরূপে এখানে বিরাজমান করছে। আর সেই দাপর যুগেরই কিন্তু কৃষ্ণ আর বলরামের বাটি আর থালার কিন্তু দৃশ্য তোমরা দর্শন করতে পারবে, সাক্ষাৎ দর্শন করতে পারবে। এটা কিন্তু কোনো সাধারণ স্থান নয় বন্ধুরা, এটা অদ্ভুত স্থান। তোমাদের কৃপা হয়েছে ভগবানের, তাই ঘরে বসে তোমরা এই স্থান দর্শন করতে পারছো। অবশ্যই দর্শন করো, দর্শন করে নিজের মানব জীবনকে ধন্য করে তোলো। আর অবশ্যই যখনই বৃন্দাবনে যাবে এই স্থানে কিন্তু অবশ্যই আসবে। আসলে এই স্থানের যে নীলা কথা আমরা ব্রজবাসী মায়ের মুখ থেকে আমরা সকলে শ্রবণ করছি। कृष्णावती। अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। अब राजा बोले कि मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके। एक दिन ऐसा ही हुआ। अब कहीं युद्ध होता है और युद्ध में सुसर जमाई खत्म हो जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गई, रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती बोली मैं क्या करूं, मैं किसके साथ जीऊंगी, मेरा कोई नहीं है। तो उन्होंने भगवान की भक्ति की, इतनी भक्ति की, उन्होंने घोर तपस्या किया 85 साल। और 85 साल बाद एक दिन अयोध्या की सरयू नदी में नहाने चली गई। अब जैसे ही नहा के निकली है तो साक्षात भगवान ने दर्शन दिया है। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब क्या मांगती हो मुझसे, वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या कहा, भगवान मुझको कुछ नहीं चाहिए प्रभु, मेरे कोई नहीं है, मैया नहीं, बाप नहीं, सब कुछ खत्म है। मैं आपसे ये वरदान चाहती हूँ, मैं एक पत्थर की शिला बनूं ब्रजवासियों के बीच में, और आप आकर के उस पर भोजन करोगे ग्वाल वालन के साथ में, तो आपकी झूठन गिरेगी, उसी में मैं उद्धार मांगूंगी। ये कृष्णावती शिला है, कृष्णावती पर्वत। हाँ। तब ये तब भगवान इस पर भगवान ने कहती मैं तेरे ऊपर भोजन करूंगा, तो ये सब दुनिया जानेगी। भोजन थाली के नाम से तेरा सम्मान करेंगे, जैसे अपनी बहन का बेटी का कोई साड़ी उड़ा रहा है, कोई चुंदर उड़ा रहा है, कोई शॉल उड़ा रहा है। আমরা অত্যন্ত ভাগ্যবান বন্ধুরা, তাই তো সেই দাপর যুগে ভগবান লীলা করে গেছেন, এখানে বনভোজন করেছেন সখাদেরা বলরামকে নিয়ে। আমরা এখনও সেখানে দর্শন করতে পারছি, আমাদের কত ভাগ্য বলো তো। আমরা সেই স্থানকে দর্শন করতে পারছি, সেই জায়গাকে হাত দিয়ে স্পর্শ করতে পারছি, আমাদের কত ভাগ্যবান। আর তোমাদেরও অত্যন্ত ভাগ্যবান তোমরা, তাই ঘরে বসেই তোমরা এই স্থানের অবশ্যই তোমরা দর্শন করতে পারছো। তোমরা যেতে পারছো না তো কি হয়েছে, ঘরে বসে এই স্থানে দর্শন করতে পারছো। এখানে যে কাটোরা দেখছো, বড় যে কাটোরাটা আছে সেটা কিন্তু বলরাম যেহেতু বড় তাই বলরামের বড় থালা, আর কৃষ্ণ যেহেতু ছোট সেখানে তাই ছোট থালা। তেমনই বাটিও, বড় বাটি হচ্ছে বলরামের, ছোট বাটি হচ্ছে আমাদের ছোট্ট গোপালের। এইভাবেই তোমরা দর্শন করছো, কত সুন্দর দর্শন বন্ধুরা। আর এখানে মান্যতা আছে, সবাই দেখছো যে আমরা থালার মধ্যে ফল মিষ্টি দিচ্ছি, তো এখানে মান্যতা আছে, এখানে যখনই কেউ পুজো দিতে আসে এখানে যদি থালার মধ্যে ফল মিষ্টান্ন তার যা সাধ্য মতো ভগবানকে দেয়, ভগবানকে ভোগে এখানে দিতে হয়। তাই তোমরা যখনই যাবে অবশ্যই একটা থালার মধ্যে ফল মিষ্টান্ন তোমাদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে এখানে ভোগে দেবে।